জাহান্নামের আগুন হইল এক বিষয়, কবরের আযাব আরেক বিষয়। কবরের আযাবটা শুরু হয় যে মুহূর্তে নফস কবরে ঢুকে ওই মুহূর্ত থেকে। আর জাহান্নামের আযাবটা শুরু হয় যখন একটি মানুষ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, মোহ মায়া কামনা বাসনার বন্ধনে যখন আবদ্ধ হয়, তখন সে জাহান্নামের ভিতরে ঢুকে যায়। এখন কোন আযাব ভয়ঙ্কর? কবরের আযাবের থেকে ভয়ঙ্কর আযাব হলো জাহান্নামের আযাব। জাহান্নামের আগুন আর কবরের আযাব, জাহান্নামের কিন্তু আগুন আযাব, কবরের আযাব। তো কবরের যে আযাব সেইটায় আপনার অন্য কোনো মানুষ ধ্বংস হবে না। যে কবরের আযাবে ভুগে তার সাথে যদি আপনি চলেন, আপনি ধ্বংস হবেন না। কিন্তু যিনি জাহান্নামী, তার সাথে যদি আপনি চলেন, আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন। এর জন্য আপনার কবর যে আযাব আর জাহান্নামের আযাব বুঝতে হবে। জাহান্নাম হইল মনের বিষয়, আর কবরের আযাবটা হইল দেহের বিষয়। জাহান্নামের আগুন অন্তরে জ্বলে। জাহান্নামের আগুন কখনো কাঠ কয়লা, কাপড় চোপড়, বাড়ি ঘর, আসবাবপত্র পুরায় না। জাহান্নামের আগুনে ধোঁয়া নাই, কিন্তু তাপ আছে, ভয়ঙ্কর। জাহান্নামের আগুন কখনো আগ্নেয়গিরির আগুন না। জাহান্নামের আগুন কখনোই কাঠ কয়লা পোড়ানো আগুন নয়। জাহান্নামের আগুন কখনোই এই জাগতিক কোনো বস্তুর আগুন না, গ্যাসের আগুন না, তেলের আগুন না, কয়লার আগুন না। জাহান্নামের আগুন হইল কামনা বাসনা তথা রিপুর আগুন, ষড়রিপুর যে ধোঁয়াবিহীন ধূম্রবিহীন অগ্নি, ষড়রিপু নামক যে ধূম্রবিহীন অগ্নি, সেই অগ্নি অন্তরে জ্বলে। যার অন্তরে যত বেশি ধূম্রবিহীন অগ্নি জ্বলে, সে তত বড় জাহান্নাম, সে তত জাহান্নামের আগুনে জ্বলতেছে। বুঝেছেন? এখন জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়, মানুষ জাহান্নামে ঢোকা শুরু করে হইল প্রাপ্ত বয়স হইলে। বুঝছেন? আর কবরের আযাবে মানুষ কইলে নবজাতকও ঢুকে। নবজাতকের লেগে জাহান্নামের আগুন, কবরের আযাব আছে। এখন যারা নাকি জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব এবং কবরের আযাব ত্যাগ করছে, তারা ইসলামের যে মূল দর্শন সেটাকে গোপন করছে। এর জন্য বাবা, আপনার কর্মের মাধ্যমে জাহান্নামের কর্মফল থেকে জাহান্নামের আগুনে পড়তে হয়, কর্মফল থেকে কবরের আযাব ভোগ করতে হয়। আর কর্মটা করে এই দেহ মন প্রাণ, এই তিনের কি নেতা কর্তা ইলা। ইলা মানে কি? নেতা কর্তা অধিকারী। তো নেতাকে মন, মানে অধিকারীকে মন, নেতাকে এই আপনার কিছু ইন্দ্রিয় আছে, চোখ কান নাক মুখ, এরা। কর্তাকে হাত পা, প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা, এরা। মনের ইচ্ছায় এই পঞ্চ
ইন্দ্রিয় যে আছে নেতা নামক, তাদের দ্বারা হুকুম হইল হাত পা, প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, ত্বক, এই 5টা মিলা করল, হয়ে গেল জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচার, সুদ, সব এনে। তো এর জন্য এখন এর ভিতরে কবরের আযাবের কর্ম কিছু আছে, আর জাহান্নামের আযাবের কর্ম কিছু আছে। তো এইটা 2 জনমে থাকে। এই জন্য বলছে, তোমরা পূর্বে যাহা পাঠাইয়াছিলে এবং এখন যাহা পাঠাইবা তাই তোমাদের উপরে জমা থাকবে। পূর্বে কি আর এখন কি? পূর্বে মানে পূর্ব জনম, আর এখন এই জনম। এই 2 জনমে নিয়ে, এর জন্য তকদির নিয়ে মানুষ আসে, তকদির নিয়ে মানুষ যায়। কেউ খালি হাতে যায়ও না, কেউ খালি হাতে আসেও না। এটা দেহের হাত খালি থাকে, কিন্তু তার নফসের যে হাত মানে শক্তি, সেটা কিন্তু খালি যায় না, কারণ কর্মফল লয়ে যেতেছে। তো সে একটা মানুষ মারা গেলে সে পোশাক আশাক, সোনা দানা কিছুই নিয়ে যায় না, কিন্তু কর্মফল নিয়ে যায়। আবার একটা মানুষ আসলে সেও কোনো পোশাক আশাক পরে আসে না, গহনাগাটি পরে আসে না, কিন্তু সে কর্মফল নিয়ে আসে, তকদির নিয়ে আসে, তকদির নিয়ে যায়। যারা বলে যে ভাই আসছেন খালি হাতে, আইছেন খালি হাতে যাইবেন, এত খাম খাম করেন, হ্যাঁ ওটা সে দেহের হাতের কথা বলতেছে, কিন্তু তার কামনা বাসনা শূন্য করে সে যাইতেও পারে নাই, কামনা বাসনা শূন্য করে সে আসতেও পারে নাই। কামনা বাসনা শূন্য হইয়া যে আসে তিনি নবী, ওলি, রসুল। আর কামনা বাসনা শূন্য করে যে যাইতে পারে সে মুমিন, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন, ওলি আল্লাহ। বুঝছেন? এর জন্য কামনা মুক্ত, বাসনা মুক্ত হয়ে যাইতেই হবে। ওই যে শেষ কোথায় বললেন, প্রশ্ন করলেন যে বাবাই শেষ কোথায়? এই শেষ হইল যে কামনা শূন্য হওয়া। এখন কোনটা কামনা আর কোনটা ইবাদত, কোনটা প্রয়োজন? একটা হলো নিড, একটা হলো গ্রিড। নিড আপনার প্রয়োজন, গ্রিড আপনার ইচ্ছা। কামনা এটা পাপ, কর্ম ইবাদত। কর্ম কি আর কামনা? তাহলে কর্ম ছাড়বেন না কামনা ছাড়বেন? তো প্রতিটা মানুষের কামনা ছাড়তে হবে, কর্ম ছাড়া যাবে না।